হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দর্জি নির। আশা করি ভালো আছেন। ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ দেখাবো কোট কলার বোরকা কাটিং। আমরা প্রতিবারের মতোই দর্জি বিষয়ে বিভিন্ন প্রকারের কাটিং, সুইং, ডিজাইন ভিডিও তৈরি করে থাকি, তা পর্যায়ক্রমে আপলোড করে থাকি। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। কাটিং শুরু করার আগে মেজারমেন্টের কথা বলে দিই, অর্থাৎ মাপের কথা বলে দিই। বোরকার ঝুল আছে 52, অর্থাৎ লেন্থ 52, ফুট 15, অর্থাৎ শোল্ডার 15, হাত 19, অর্থাৎ স্লিপ 19, হাতের মোহরি 9, অর্থাৎ স্লিপ ওপেনিং 9, বডি 40, অর্থাৎ চেস্ট 40, আর কমর হচ্ছে 36, অর্থাৎ ওয়েস্ট 36, আর বোরকার নিচের ঘের আছে 36। এই দেখুন, একটি ফেব্রিক্স আমি নিয়ে নিয়েছি। ফেব্রিক্সটি ডবলে ভাঁজ দিয়ে নেব। এই যে ডবলে ভাঁজই আছে। এই দেখেন, ফেব্রিক্স আমি ভাঁজ দিয়ে নিয়েছি। কোট কলার হবে এবং সামনে প্লেট হবে, সুতরাং সামনে প্লেট হলে আমাকে এক পার্ট কম বেশি রাখতে হবে, অর্থাৎ বাম সাইডে বাড়তি রাখতে হবে এবং ডাইন সাইডে কম রাখতে হবে। এই বাম সাইডের এই যে বাড়তিটুকু 1.5 ইঞ্চি বাড়তি রাখছি, এটা হবে প্লেট। সামনে প্লেট হবে এবং বোতাম হবে। কোট কলার বোরকা সামনে প্লেট হবে এবং বোতাম হবে। এই বরাবর একটা মার্ক করে নিব। এই প্লেটের জন্য বাড়তি রেখে আমি মার্ক করে নিলাম। নিচে আমি একটি কাটিং মার্ক দিয়ে নেব। 1.5 ইঞ্চি দূরে আমি হ্যামের জন্য অ্যালাউন্স রেখে একটা মার্ক করে নিলাম। নিচের অ্যালাউন্সের মার্ক থেকে আমি বরাবর এই উপর পর্যন্ত 52 ইঞ্চি একটা মার্ক করে নিলাম, যেহেতু লেন্থ হবে আমার 52। এই যে 52। বোরকার সাধারণত মোহরা হয়, অর্থাৎ আরমোল হয় একটু লুজ, তাই আমি এখান থেকে 8 ইঞ্চি দূরে মোহরার মাপ দিয়ে নিব, অর্থাৎ আরমোল স্টেটের মাপ দিয়ে নিব। এই যে 8 ইঞ্চি দূরে একটা মার্ক করে নিলাম। এই মার্ক থেকে আরমোল স্টেটের এখান থেকে আমি 7 ইঞ্চি দূরে ওয়েস্টের জন্য একটা মার্ক করে নিলাম। এই যে দেখেন, 1টা 2টা 3টা মার্ক করে নিয়েছি। এখন বরাবর আমি দাগ টেনে নেব। এই দাগটা আমার হয়ে গেছে। এখন মেজারমেন্ট বসাবো। এই মার্ক থেকে আমি গলার মাপ নিব 3.5 ইঞ্চি দূরে। এই যে 3.5 ইঞ্চি দূরে দাগ দিয়ে নিলাম। আর আমি শোল্ডার বলেছি 15, অর্থাৎ 15 অর্ধেক 7.5, হাফ ইঞ্চি অ্যালাউন্স, অর্থাৎ 8। এই যে 8-এ দাগ দিয়ে নিলাম। বডি আছে 40, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ। এই যে 10-10-এ আমি একটা দাগ দিয়ে নিলাম। মাজা আছে 36, অর্থাৎ ওয়েস্ট 36, 4 ভাগের 1 ভাগ। এই যে দেখেন 9-9-এ একটা দাগ দিয়ে নিলাম। নিচের ঘের 36, অর্থাৎ 18 দুগুণে 36। এই যে আমি এখানে 18-তে একটা দাগ দিয়ে নিলাম। এই আমার মেজারমেন্ট কমপ্লিট। এবার আমি দাগ টেনে নেব। এখানে হালকা শোল্ডার স্লোপ দেব, হাফ ইঞ্চি একটু বাড়তি রেখে। এই যে দিয়ে নিলাম। শোল্ডার বরাবর একটা দাগ আমি টেনে নেব। এখন শেপ কাট দিয়ে আমি হালকা এক শেপ দিয়ে বডি থেকে মাজা পর্যন্ত একটা হালকা একটু শেপ দিয়ে নেব। ঠিক এখান থেকে শেপ কাট দিয়ে আমি এই যে এ পর্যন্ত একটা দাগ টেনে নিলাম এবং লেন্থ পর্যন্ত দাগটা দিয়ে নিলাম। এই আমার দাগ টানা কমপ্লিট। এখানে একটু শেপ দিয়ে নেব রাউন্ড। যেহেতু আমার কোট কলার বোরকা, সেহেতু আমি এই যে গলার এখানে কোনো ডাউন দেব না। কেন দেব না? পরবর্তীতে কোটের ফর্মা ফেলে পেস্টিং দিয়ে এটা কতটুকু ডাউন হবে সেই অনুযায়ী ডাউন দেব। সেটা বোরকার সুইং ভিডিওতে দেখতে পাবেন, অর্থাৎ সেলাই করাতে দেখতে পাবেন। এখন আমি কেটে ফেলবো। যেহেতু ঘেরটা বেশি, সেহেতু এদিকে আমি একটু তুলে দেব। সাইডটা একটু হালকা কার্ভ হয়ে উঠে যাবে। এই ফরম পার্ট কাটা কমপ্লিট। আমি এটা ফেলে এখন ব্যাক পার্ট কেটে নেব। এই যে প্লেটের জন্য যে বাড়তিটুকু রেখেছিলাম, ওটা ব্যাক পার্ট থেকে আলাদা রেখে একটু এদিকে বাড়তি রেখে ফরম পার্টটা বাড়তি রেখে আমি ফেলে নিয়েছি। এবার কেটে ফেলবো। এই ব্যাক পার্ট এবং ফরম পার্ট কাটা আমার কমপ্লিট। এবার স্লিপ কেটে নেব, অর্থাৎ হাত কেটে নেব। এখানে কাটিং মার্ক দিয়ে নিলাম, পরে অ্যালাউন্স হাফ ইঞ্চি পরিমাণ দিয়ে নিলাম।
হাত 19, তাহলে 19 যেহেতু, তাহলে এই যে 19 দিয়ে দিলাম এবং অ্যালাউন্স দিলাম 1/2 ইঞ্চি। বরাবর দাগ টেনে নেব। হাতের মোহরি 9 অর্থাৎ স্লিপ ওপেনিং 9, এই যে 4.5 একটা দাগ দিয়ে নিলাম। আমি বোরকার মেন বডিতে আর্মহোল স্ট্রেটের মাপ দিয়েছিলাম 8 অর্থাৎ মোহরার মাপ দিয়েছিলাম 8, এটা দিব 9। কেন? এখানে আমার সবসময় একটু বাড়তি লাগবে, স্লিপে সবসময় একটু বাড়তি রাখবো। এই যে 9 দিলাম। শেপ কাট দিয়ে হালকা একটু শেপ দিয়ে এ পর্যন্ত আমি একটা দাগ টেনে নেব। এই মাথা থেকে 3.5 ইঞ্চি দূরে আমি ফুট মিডল দিয়ে নেব, অর্থাৎ এই শেপটা এ পর্যন্ত যেয়ে দাঁড়াবে। এই স্লিপ কাটা আমার হয়ে গেছে। কোট কলার বোরকা কাটিং আমার অলরেডি কমপ্লিট, বাকি রইল সুইং অর্থাৎ সেলাই করা। ভিডিওটি বড় হওয়ার কারণে আমি এই ভিডিওতে সেলাই দেখাতে পারলাম না। ডিসক্রিপশন বক্সে সেলাইয়ের লিংক দেওয়া থাকবে। যদি প্রয়োজন মনে করেন এই কোট কলার বোরকা সেলাই দেখা প্রয়োজন, তাহলে সেখান থেকে দেখে নিতে পারবেন। এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখুন, যাতে করে এইভাবে নতুন নতুন ভিডিওগুলি সরাসরি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আজকের মতো এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।